ইজি লার্নার একটি ভিডিওতে আপনাকে স্বাগত। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের সার্ভারে আইপি কনফিগার করতে হয়। সেক্ষেত্রে আইপি দেখার কমান্ডটা হচ্ছে আইপি অ্যাড্রেস শো। আমাদের রুট থেকে আমাদের সার্ভার এন্টার করতে হবে। এক্ষেত্রে আমাদের আইপি দেখা হচ্ছে 192.168.122.1/24। আমাদের নেটওয়ার্ক অ্যাডাপ্টার দেখার কমান্ডটা হচ্ছে nmcli configure show। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাডাপ্টার ENS10060। এক্ষেত্রে ENS100 হলো একটি ইন্টারফেস নেম, যেটি আপনার সার্ভার অথবা পিসির নেটওয়ার্ক কার্ডের নাম। এটা আইপি অ্যাড্রেস শো করেন, আইপি অ্যাড্রেস না, বরং এটা আইপি অ্যাসাইন করার সময় থাকে। সহজভাবে বলতে গেলে EN দ্বারা ইথারনেট ডিভাইস এবং S160 দ্বারা স্লট অথবা ডিভাইস নাম্বার বোঝায়। লিনাক্স এর প্রেডিক্টেবল নেটওয়ার্ক ইন্টারফেস নেমিং সিস্টেমের অংশ এটি। এখন আমরা আমাদের আইপি কনফিগারে চলে যাই। এক্ষেত্রে আমাদের বিম এডিটরে আইপি কনফিগার করতে হবে। আমরা আমাদের ENS100.160 এই নাম্বারটা মনে রাখবো। আমি কমান্ডটা ইনপুট করতেছি, বিম etc sysconfig, ট্যাব দিলে আমাদের কমান্ডটা নিয়ে নিবে। sysconfig, সরি আমাদের কমান্ডটা ভুল হওয়ার কারণে কমান্ডটা শুরু করতেছে না। আমি আবার ক্লিয়ার দিয়ে দিচ্ছি। বিম etc sysconfig network -script ifcfg-ens100.160। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ট্যাব দেওয়ার সাথে সাথে আমাদের কমান্ডটা নিয়ে নিল, এন্টার। আমরা জানি আমাদের বিম এডিটরে আমরা ইনসার্ট ক্লিক করে আমরা আমাদের বিম এডিটর কনফিগার করতে পারি। এক্ষেত্রে আমাদের বুট থ্রু ডিএসসিবির পরিবর্তে স্ট্যাটিক দিতে হবে। ইনসার্ট স্ট্যাটিক এন্টার আইপি অ্যাড্রেস ইকুয়াল টু, আমরা একটা নতুন আইপি অ্যাড্রেস দিব 192. 192.168.1.20। আমাদের প্রেফিক্স হবে '24। গেটওয়ে equal to 192.168.1.1 ডিএনএস প্রোভাইড করতে হবে। আমরা গুগলের ডিএনএসটা প্রোভাইড করব 1.8.8.8। আমরা চাইলে আরেকটা ডিএনএস প্রোভাইড করতে পারি DNS2 দিয়ে 9.9.9.9।
আমাদের অনবোর্ডকে ইয়েস দিতে হবে, কারণ আমরা অনবোর্ড ইয়েস না দিলে আমরা যখন আমাদের সার্ভার রিস্টার্ট করব তখন আইপি গুলা অ্যাসাইন হবে না, আবার চেঞ্জ হয়ে যেতে পারে। সো অনবোর্ড ইয়েস দিলে আমরা সার্ভার রিবুট দিলেও আমাদের আইপি গুলা সেম থাকবে। এক্ষেত্রে আমাদের প্রেফিক্স ইকুয়াল টু 24 দ্বারা কি বোঝায়? মূলত প্রিফিক্স 24 দ্বারা মূলত লিনাক্সের আইপি অ্যাড্রেসের সাবনেট মাস্ক এর শর্ট ফর্ম বোঝায়, অর্থাৎ নেটওয়ার্কের অংশ কত বিট ব্যবহার হচ্ছে সেটি বোঝায়। এখন আমরা আমাদের ফাইলটা সেভ করব। আমরা জানি ভিম এডিটরে ফাইল সেভ করার কমান্ডটা হচ্ছে escape:wq। এটা আমরা আমাদের আইপি সেভ হলো। সেক্ষেত্রে আমাদের আর একটা কমান্ড ইউজ করতে হবে, systemctl restart network। আমাদের নেটওয়ার্ক পর্যন্ত ইউজ করতে হবে। এখন আমরা আমাদের আইপি অ্যাড্রেসটা দেখতে পারি। আমরা আমাদের সার্ভারটা একটু রিবুট করি, তারপর আমরা আবার আমাদের আইপি অ্যাড্রেসটা দেখব। ভিডিওর প্রয়োজনে আমি আমার ভিডিওটা পজ করতেছি না। আমরা রুট দিয়ে আমাদের সার্ভার এন্টার করি। আমরা টার্মিনালে চলে যাই। এক্ষেত্রে আইপি অ্যাড্রেস দেখার আমাদের কমান্ড হচ্ছে আইপি অ্যাড্রেস শো, অথবা আমরা nmcli ডিভাইস শো দিয়ে আমাদের আইপি অ্যাড্রেস দেখতে পারি। এক্ষেত্রে আমাদের গেটওয়ে সহ এভরিথিং শো করে। তাহলে দেখা যাচ্ছে আমাদের আইপি 192.168.1.20/24, আমাদের ডিএনএস 192.168.1.1, আমাদের গেট 192.168.1.1, আমাদের ডিএনএস 8.8.8.8 এবং আরেকটা ডিএনএস হচ্ছে আমাদের 9.9.9.9। আমাদের জেনারেল ডিভাইস ভিভ্রোতে আছে, আমাদের জেনারেল টাইপ ব্রিজে আছে, এবং আমাদের জেনারেল ডিভাইস ENS 10060 আছে। এভাবে আমরা আমাদের লিনাক্সের আইপি কনফিগারেশন চেঞ্জ করতে পারি। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।